নমস্কার বন্ধুরা, অনুভার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজ চলে এসেছি জ্যান্ত কাতলা মাছ দিয়ে সবজির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। শুধুমাত্র বাড়িতে কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় টাটকা কাতলা মাছের এমন ঝোলের রেসিপি। আর গরম ভাতের সাথে এমন একটি টাটকা কাতলা মাছের ঝোলের রেসিপি সত্যিই খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে ঝটপট দেখে নিই এই রেসিপিটি। কেটে নেওয়া কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে সমস্ত মাছগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। লবণ হলুদ মাখানো হয়ে গেলে এখন দেখুন সবজি নিয়ে নিয়েছি। আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি কাঁচকলা আর কিছু বিনস। এখন মাছ ভাজার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর গ্যাস অন করে দিয়েছি। এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম কাতলা মাছগুলোকে ভাজার জন্য। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। জ্যান্ত মাছ ভাজার জন্য তেলটা একটু বেশিই দিতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখুন মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। এভাবেই সমস্ত মাছগুলো ভেজে নিলাম। আর মাছ ভাজার পর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা সবজিগুলোকে। এখন তেলের মধ্যে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। 5 মিনিট পরে সবজিগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মিডিয়াম হিটে, তাই সবজিগুলোকে তুলে নিলাম। এরপর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দিলাম সাদা জিরে আর দিলাম অর্ধেকটা কেটে নেওয়া টমেটো আর একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখানে রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা গ্রেট করে আর দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কড়াইতে কষিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলোকে। সবজিটা দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিতে তৈরি করে রাখা আগে থেকে গরম জল। গরম জল দিলে রান্নার পাকটা খুবই ভালো আসে আর ঝোলটাও অত্যন্ত টেস্টি হয়। জল দেওয়ার পর এখন দেখুন জলটা ফুটে এসছে আর ঠিক ফুটে আসলে তারপরেই মাছগুলোকে দিয়ে দিলাম। এখন এই ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি 8 থেকে 10 মিনিট। রান্না একেবারে কমপ্লিট। এখন গ্যাসের নব অফ করে এটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর আমি এটা পরিবেশন করছি। টাটকা তাজা কাতলা মাছের ঝোলের সাথে গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি বাড়ির সকলের এটা খেতে খুবই ভালো লাগবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার সকল বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের নতুন আপডেটগুলো খুব সহজে আপনাদের কাছে চলে যায়। আজ এটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।